হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু সবাই মিলে ঘুরতে। সবাই বলতে আজ আমরা যাচ্ছি শুধু মহিলা গ্যাং। এই প্রথমবার এইভাবে সবাই মেয়েরা যাতাই যাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, তারপরেই জানতে পারবে। তো প্রথমে একটা ক্যাব বুক করেছিলাম, ক্যান্সেল হয়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আবার একটা ক্যাব বুক করে আমরা রওনা দিলাম আমাদের ওই ঘুরবার উদ্দেশ্যে। সবাই মিলে মজা করতে করতেই যাচ্ছিলাম, কিন্তু এই যে আমাদের নানি ভবানী পেয়ে গেছে, তার জন্য ওর মা এইভাবে গামছা নিয়ে বসে আছে। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে তো ব্যাগে সমস্ত কিছুই ব্যবস্থা ছিল, সেরকম কোনো প্রবলেম হয়নি। তো চলে এসেছি আমাদের লোকেশনে। তো বলে দিই আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আকসাতে। যেহেতু বাচ্চাদের ছুটি আছে এখন কয়েকদিন, তাই দিদিরা বললো চল একটু ঘুরে আসি বলে সবাই মিলে আজ বেরিয়ে পড়েছি। বাচ্চারা তো এখানে মজা করতেই আসবে, আর আমাদের মেয়েদের আসার একটাই কারণ হলো এখানে প্রচুর পরিমাণে টক জিনিস পাওয়া যায়। বেল থেকে শুরু করে কুল, আম, তারপর করভাঙা, যেটাকে তোমরা কামরাঙা বলেছেন অনেকে, আমাদের ভাষায় ওটা করভাঙায়। যাই হোক, এখান থেকে অনেক কিছুই কিনে নিয়েছি আমরা। যাই হোক, আগে এই টক জিনিসগুলো তো আগে খেয়ে নিই, তারপরে সমুদ্রে গিয়ে একটু জলঘাটা হবে। এখানে কুল, কামরাঙা, আমারে অনেক কিছুই খেয়ে নিলাম আমরা। খেয়ে দিয়ে তারপর একটু সমুদ্রে গেলাম। এই মুহূর্তে তো আর দীঘার মতো গিয়ে সমুদ্রে স্নান করতে পারবো না, তাই একটু পায়েই নয় জলটা ছোঁয়ালাম। আর এই পুচকি তো খুব মজা পেয়েছে, তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওর মাসি মানে আমাদের বড়দি তো ওকে পুরোটাই নিয়ে সমুদ্রে হেঁটেছে। তো যাই হোক, এখানে সন্দেহ হয়ে গেছে, একটু গোলা কিনেছিল, কিন্তু গোলার দিকেই তাকিয়েছিল, তার জন্য ওর মুখে দিতে রিয়াকশনটা দেখলে। এরপরে তো এখানে অনেক স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল, তার সাথে ম্যাগিও ছিল। তো এখানে এসে ম্যাগি যদি না তোমরা খাও, আকসা এসে আর কি করলে। বাড়িতে যতই টেস্টি ভাবে ম্যাগি বানিয়ে খাই না কেন, কিন্তু এখানের ম্যাগি যে আমার কি ভালোটাই না লাগে সে আর কি বলবো। এখানে দিদিরা নিয়েছিল মুগ ডালের বড়া, আর এখানে ছিল একটু কান্দা ভাজিও ছিল, তার সাথে একটু লঙ্কার ভাজিও ছিল। সব খেতে খেতে সন্ধে হয়ে গেল। বাড়ি যাবার পথে বাবু অনেক আড়ি করছিল ভুট্টা খাবে বলে, তার জন্য ওকে একটা ভুট্টা কিনে দিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। দিদি তার ফাঁকে আর একটু কুল কিনে নিয়েছে বাড়ি গিয়ে খাবে বলে। একটা মজার বিষয়, বাড়ি থেকে এসেছিলাম ক্যাব বুক করে সুন্দর করে, আর এখন দেখো আমাদের রিক্সাটাও জুটছে না, তার জন্য কত বলে কয়ে একটা রিক্সা জুটিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, বাই।